বাংলাদেশ ও পাকিস্তান যখন এক রাষ্ট্র ছিল, তখন বাস্তবতা ছিল শাসন, শোষণ, বঞ্চনা, বৈষম্য এবং চাপিয়ে দেওয়া একটি যুদ্ধ, যাতে ৩০ লক্ষ বাঙালি তাদের প্রাণ উৎসর্গ করে। ৭১ সালে বাঙালি একটি স্বাধীন দেশ পায়। এরপর থেকে দুদেশের মধ্যে শুধু কূটনৈতিক শিষ্টাচার ছাড়া আর কোনো সম্পর্ক অবশিষ্ট ছিল না। I can tell you one thing. Nobody should play with the fire. Nobody should try to suppress the 70 million people. When they are determined to achieve something, nobody can suppress them. Today, tomorrow, or day after tomorrow. They must win. এত বছরের এত তিক্ততা, এত অমীমাংসিত বিষয়, এর মধ্যে মাত্র ৪ মাস বয়সী ইউনূস সরকার সম্পর্কের ক্ষেত্রে এমন আচরণ করছে যাতে মনে হচ্ছে কোনো কালে দুরাষ্ট্রের মধ্যে কোনো দুঃখ কষ্ট দ্বন্দ্ব ছিল না। পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান রাজাকার বাহিনীকে বাহাবা দিয়ে বলেন, দেশপ্রেমিকরা এখন সক্রিয়। হারিয়ে যাওয়া একটি ভাই দীর্ঘদিন পর যদি সংসারে ফেরত আসে, তখন ওই পরিবারে যেই রকম উত্তেজনা দেখা যায়, ইউনূস সরকারে যেমন সেই রকম উত্তেজনা। বাংলাদেশ আর পাকিস্তান এখন যে দুই রাষ্ট্র, এই বাস্তবতাও যেন মানতে চাইছে না এই সরকার। রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রেই ধুকে ধুকে চলা এই সরকার অবিশ্বাস্য ক্ষিপ্র গতিতে পাকিস্তানের সঙ্গে আমদানি চালু, একাধিকবার শীর্ষ নেতৃত্বের মধ্যে আলাপচারিতা, পাকিস্তানের সরকারি ট্রেডিং কর্পোরেশনের শীর্ষ কর্মকর্তা ও শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের ভ্রমণ, এই এত অল্প সময়ে এত সাফল্য পাকিস্তানের ক্ষেত্রে। গত ৫৩ বছরে পাকিস্তানে কোনো সরকারই মেয়াদ পূর্ণ করতে পারেনি। জাতিগত দাঙ্গা হাঙ্গামা সেখানে নিয়মিত চিত্র। জেহাদ রপ্তানি করার নীতিতে চলা দেশটি এখন নিজেই জঙ্গি হামলায় পর্যুদস্ত। পশ্চিম পাকিস্তানের নেতাদের ৩টা আদর্শ ছিল, যে আদর্শ এই সভ্য জগতে চলতে পারে না। কি ছিল তাদের আদর্শ? ইসলাম খতরা মে হ্যায়, কাশ্মীর কো ফতেহ করনে পড়েগা, হিন্দু হামারা দুশ্মন হ্যায়। আর কোনো স্লোগান নাই, আর কোনো আদর্শ নাই। মানুষ না খেয়ে মরছে, তার কথা বলবে না। ব্রিটিশ কলোনি থেকে স্বাধীনতা লাভ করা পাকিস্তান রাষ্ট্রের দুই অংশের ভৌগোলিক অবস্থান ছিল অদ্ভুত। দুই অংশের জনগোষ্ঠীর মধ্যে একমাত্র মিল ছিল তাদের ধর্মীয় পরিচয়, আর ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, জলবায়ু, পরিবেশ, প্রতিবেশ সবই ছিল একদম ভিন্ন। এর সাথে যদি যুক্ত হয় শাসন, শোষণ, বৈষম্য, অবহেলা এবং দাবায়ে রাখার প্রবণতা, তাহলে সেই রাষ্ট্রকে রক্ষা করে সাধ্যকার। ফলে অনিবার্য যা ছিল তাই হলো, ২৩ বছরের মাথায় বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দেয়া হলো একটি মুক্তিযুদ্ধ। চরম মূল্য দিয়ে, সর্বোচ্চ মূল্য দিয়ে বাংলাদেশ একটি স্বাধীন দেশ ছিনিয়ে নিল। এরপর থেকেই দু রাষ্ট্রের মধ্যে লুকোনো কিন্তু সদা সর্বদা কাঁচা ক্ষত, গভীর ক্ষত। পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা প্রায় ১২ লক্ষ কোটি টাকা। যেসব সামরিক বাহিনীর সদস্য মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধ করেছে, তাদের বিচার করেনি পাকিস্তান সরকার। বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের বিষয়েও তারা এতদিনে কোনো সিদ্ধান্ত নেয়নি। একটি বিশেষ পরিস্থিতিতে ক্ষমতায় আসা বর্তমান অস্থায়ী সরকার এসব বিষয় নিয়ে আলাপ আলোচনা এগিয়ে রাখতে পারত। পরবর্তী নির্বাচিত সরকার যা এগিয়ে নিত একটি যৌক্তিক পর্যায়ে। স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতাসীন থাকায় তারা পাকিস্তানের জন্য অস্বস্তিকর কোনো ইস্যু না টেনেই
সত্যিকারের একটি ভ্রাতৃপ্রতিম সম্পর্ক বিনির্মাণের স্বপ্ন দেখছে। তারা পাকিস্তান নামেই খুশিতে আটখানা। কিন্তু পদ্ধতিগত এই সমস্ত ভুল চিন্তার কারণে সরকারের আরও সব ইস্যুর মতো পাকিস্তান ইস্যু ব্যর্থ হতে বাধ্য। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ আওয়ামী লীগ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে এখন দূরে। এটাকেই তারা মোক্ষম সময় মনে করছে। কিন্তু অত্যন্ত স্পর্শকাতর পাকিস্তান ইস্যুতে বাংলাদেশ নতজানু ভাব প্রদর্শন করলে মুহূর্তেই ফুঁসে উঠবে বাঙালি।